হ্যাঁ, মজাই হবে, দেখা যাক কি হয়। কারণ একটা সময় চায়নার অংশ কিন্তু তাইওয়ান ছিল। পরে সিভিল ওয়ারের পরে কিন্তু যারা গণতান্ত্রিক পন্থী ছিল তারা চলে গেছে তাইওয়ানে, এখানে রাষ্ট্র কায়েম করছে। এদিকে মাও সোশ্যালিজম বা কি বলে এটা কমিউনিজম কায়েম করছে। কমিউনিজম না, বর্তমানে কিন্তু চায়না কিন্তু কমিউনিজম আন্ডারে পড়ে না। দিক থেকে চায়না কিন্তু ফ্রি মার্কেট সব কিছু করতেছে। তবে হ্যাঁ, নামে কমিউনিজম, কারণ তার একটা ডিকটেটর দরকার। কারণ কমিউনিজম সময় ডিকটেটর থাকে, এমন কোনো রাষ্ট্র পাবো না যেখানে কমিউনিজম ডিকটেটর হয় নাই। এটাই। হ্যাঁ, কমিউনিজমটা কী বলবো, গণতন্ত্র তো আরও খারাপ, কমিউনিজম আরও খারাপ, দুইটাই খারাপ। মুক্তির একমাত্র পথ সবাই জানে, হয়তো বা সবাই চেষ্টা করবে সামনে। অ্যান্ড দেখা যাক কী হয়। কিন্তু চায়না একটা গ্লোবাল ভূমিকা পালন করতেছে, ডিপ্লোমেটিক্যালি হোক, ইকোনমিক্যালি হোক, সব কিছুতেই। আর চায়নার রেয়ার আর্থ মিনারেল কিন্তু, মিনারেল বাদ দাও, আমি রেয়ার আর্থ সব কিছু চিন্তা করি, রেয়ার আর্থ যেগুলো আছে কম্পিউটার ব্যবহার করে সব কিছু কিন্তু চায়নার আন্ডারে। বা চায়নায় এসব নিচ্ছে আফ্রিকা থেকে টাকা দিয়ে, বা যেভাবে হোক নিচ্ছে। তো দেখা যাক কী হয় ভবিষ্যতে তাদের চায়নার অবস্থা। And চায়না আমাদের পাশের দেশ, উপরের দেশ, আমাদের মাঝখানে শুধুমাত্র একটা একটা বর্ডার আছে, যেটা হচ্ছে নেপাল। নেপাল, হ্যাঁ নেপাল, সরি, ভারত, নেপাল, চায়না তো বেশি দূর না, কাছাকাছি। তো দেখা যাক কী হয়। আর তিবেত দখল করার পিছনে কারণ ছিল, ইন্ডিয়া কাহার যাবে দখল করতে দিছে, আর চায়না তিবেত দখল করে গেছে। চুক্তির সাথে সব কিছু হয়, তো আমরা সবাই একটু আফসোস করতে থাকবো আর কি। বাংলাদেশ কিছু তো করে নাই, আরাকানের সুযোগ ছিল, পারে নাই।